সকাল থেকে উঠেই শুধু কাজ আর কাজ। তার মধ্যে নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য ঘরে যা আছে সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করছি আর বরকে গিনিপিগ বানাচ্ছি। হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি, লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আজকে আমরা দুজনেই অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, তো উঠে একটু কথা বলছিলাম। তারপর কাজের দিদি এসে ঘরগুলোও মুছে দিয়ে গেছে। আর আমার কোনো কাজই নেই, তাই ভাবলাম সোফাটা অনেকক্ষণ ধরেই ফাঁকা পড়ে আছে, মানে কালকে রাতে কাপড়টা কেচেছি, আজকে এখন পর্যন্ত ঢাকা দেওয়া হয়নি, তাই এই কাজটা এখন আমি করে নিচ্ছি। আর কাজের দিদি চলে যাওয়ার পরেই এই গরমে আমি একদম জানলা দরজা বন্ধ করে পর্দা টেনে দিই, শুধু এয়ার পাস করার মতো জায়গা রাখি। তো এটা করছি আর কথা বলছি। এটা করে নিলে আমার সমস্ত কাজ মানে মিটে যাবে। এই দিকের সমস্ত ফার্নিচার আমি আগেই মুছে দিয়েছি, ওগুলো আমি মানে ফ্রিকোয়েন্টলি মুছি, যখন একটু ধুলো দেখি মুছে দিই। ওই জন্য খুব যে বেশি ধুলো পড়ে এমনটাও না, আর যেদিন পড়ে যায় সেদিন তো ডিপ ক্লিনিং করতেই হয়। আর আজকে রান্না আছে খুবই সোজাসাপটা। কালকে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, তো ওই চিকেনটা আজকে রান্না করব। তারপর তোমাদের দাদাভাইয়ের এখনও চা খাওয়া হয়নি, ওকে আমি একটু চা করে দিলাম। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর আমাদের কাজের দিদি আজকে আমার কাছে চা খেয়েছে, অন্যদিন খাই না আমি বলি, তার জন্য ওই দিদিকে তোমাদের দাদাভাইয়ের চাটা দিয়ে দিয়েছিলাম। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে দুজনে চা করে নিই, কারণ দুবার করে চা করা ঝামেলাও থাকে আর গ্যাসও অনেকটা খরচ হয়, সব কিছুই দুবার করে করতে গেলে খরচ বেশি। ওই জন্য আমি একবারই করি, বাট আজকে দিদি এসে বললো যে একটু চা দাও, তার জন্য আমি ওটা দিয়ে দিয়েছিলাম, পরে আবার তোমাদের দাদাভাইকে করে দিলাম। তো যাই হোক, এগুলো এখন মেজে নিচ্ছি। সব কাজ একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, একবারে জমিয়ে রাখলে ভীষণ কয়েকদিন ধরে কষ্ট হয়ে গেছে, সেই কষ্ট আর সইতে পারছি না, ওই জন্য সব মেজে নিলাম। আর জানো, আমার এখনই রান্না করতে এই গরমকালে এত বোর লাগছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি যে মাঝখানে কিছুদিন বাদে আমি একটা রান্নার লোক রাখবো, নইলে এখন থেকেই যদি রান্না করতে এত বোর লাগে, যখন আমার বয়স হবে তাহলে তো আমার রান্না করে ঢুকতেই ইচ্ছা করবে না। তো এটা নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করছি, এটা কিন্তু জোকসা পার্ট, সবাই সিরিয়াসলি নিও না। তো দেখো, এখন এগুলো সব পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা ক্লিন করে নেব। মানে এই যে ফ্যানাগুলো মুছে নেব, গ্যাস ওভেনটা আজকে ক্লিন করা হয়নি, একেবারে তেল চিটে হয়ে গেছে, তাই ভাবছি সকালবেলাতে একটু করে নিই। প্রথমে আমি এই কাপড়টা দিয়ে মোছার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম তেল চিটেটা কাটলো না। স্পঞ্জটা দিয়ে একটু মুছে নিচ্ছি, দেখো এখন কাপড় দিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর প্রচুর গরম লাগছে জানো তো, বৃষ্টি হবে হবে করছে, একদমই হচ্ছে না। আমি খালি আকাশের দিকে তাকিয়ে থাকছি আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, হয়তো একটু মেঘ দেখা যাচ্ছে, একটু মেঘ দেখা যাচ্ছে। আর দেখো, আজকে আমার ব্রেকফাস্টে কিন্তু কোনো রকম শরবত না, আজকে আমার ব্রেকফাস্টে একদম হট ম্যাগি যাকে বলে। ম্যাগিটা আগের দিন রাতে করা ছিল, তো এখন আমি খাবো এটা। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে, বাট নিজের জন্য বানাতে ভালো লাগে না। তোমাদের দাদাভাই না ব্রেকফাস্টে ম্যাগি খেতে চাইবে না, শুধু বলবে রাতের বেলা ম্যাগি করো। তো সেদিন রাতবেলা ম্যাগি করে রেখেছিলাম, তো ও খেয়েছে অনেকটা, আর এইটুকু আছে, এখন আমি খাবো। আর দেখো, এটা তো গরম করে নিলাম, আর দেখো বোলটা পুরো ফেটে গেছে জানো। এটা মাইক্রোওয়েভ বোল, কিন্তু এইভাবে যে ফেটে যাবে আমি ভাবিনি। এইগুলো না 600 টাকা দিয়ে কেনা মেলা থেকে, বাট 600 টাকার টাকা কিন্তু উসুল হলো না জানো তো, এত তাড়াতাড়ি ফেটে গেল। আর এর যে সবথেকে বড়টা ছিল সেটা তো আগেই ফেটে গেছে। তো কী আর করা যাবে, চলো এখন একটু সস নিয়ে আসি, সসটা দিয়ে এখন খাবো। সস ছাড়া ম্যাগি আমার একদমই ভালো লাগে না, টমেটো সস আমার ভীষণ ভীষণ পছন্দের একটা সস। এখন এটাকে আমি কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলবো, কেননা কাঁচের জিনিস তো এমনিভাবে ফেলা যায় না, কোথায় কী হবে। আজকে দুটো জিনিস ভেঙেছে, একটা হচ্ছে কাঁচের গ্লাস ভেঙেছে, আর একটা হচ্ছে এটা ভেঙেছে। আর এই যে মাখানো চিকেনটা দিয়ে আমি একটা গ্রেভি মতো বানাবো। প্রথমে ভেবেছিলাম ফ্রাই করব, দিয়ে তারপর ভাবলাম ফ্রাই করতে গেলে আবার ডাল করতে হবে, আগের দিন ফ্রাই খেয়েছি। একটা এক্সপেরিমেন্ট করা যাক, এই মাখানো চিকেনটা দিয়ে আমি গ্রেভি করে তরকারি বানাই। এটা ধরো সয়া সস ভিনিগার সব কিছু দিয়ে মাখানো আছে, তবে ট্রাস্ট মি খুব ভালো হয়েছিল তরকারিটা জানো তো। আমি ভাবছি আবার এরকম আমি করব, মানে আগের দিন থেকে মাখিয়ে রেখে দেবো, দিয়ে এটা দিয়ে গ্রেভি বানাবো। আর সময় তো একদমই লাগেনি, বুঝতেই পারছো, চিকেন তারপরে ওভারনাইট ম্যারিনেট করা, যেমন মশলা ঢুকেছিল তেমন সফট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা এরকম করে মাখিয়ে একদিন তরকারি বানিয়ে খেও, দেখো খুব ভালো লাগবে। আর আগের দিনে 2 পিস চিকেন ছিল, ওটাও দিয়ে দিলাম, মানে কোনো কিছু নষ্ট করব না আর কি, মানে হিসেবই হয়ে গেছি যাকে বলে। তো চলো এখন কষিয়ে বসিয়ে রান্না করে নিই, তারপর কথা হচ্ছে। তরমুজটা হাফ পড়ে আছে, তরমুজটা দেখে খেতে ইচ্ছা করছে না, মিষ্টিও তেমন নেই, তো ভাবলাম একটু জুস বানিয়ে নিই। এইরকম করে খেলে খাওয়া হবে, নইলে পড়েই থাকবে। তরমুজের একটু কম মিষ্টি হলে আমি আগে থেকেই জুস বানাই, তবুও সত্যি বলতে কি তরমুজের জুস খেতে আমার খুব একটা ভালো লাগে না। তরমুজ আমার এমনি কামড়ে খেতেই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। তো আমি নুন চিনি আর লেবুর রস দিয়ে জুসটা বানিয়ে নিচ্ছি। একটু গোটা গোটা মুখে পড়বে ঠান্ডা জল দিয়ে, মানে মোটামুটি নষ্ট হবে না, জিনিসটা খাওয়া হয়ে যাবে।
আর এমনি যদি দিতাম তখন আর খাওয়া হতো না, মোটামুটি কী আর বলবো, খাওয়া না হলে ফেলাই যেত। তো এইসব করলাম, দেখো মিক্সিতে পেস্ট করে নিয়ে চলেও এসেছি। এখন গ্লাসে গ্লাসে দিয়ে দেবো একটু ঘাঁটিয়ে। আর একবারও করা যেত, বাট আমি আর করিনি, যেহেতু গোটা গোটা পিস আছে, তরমুজ তো নরম, মুখে পড়লে বেশ ভালোও লাগবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিও। গোলমরিচ দেওয়া যেত, গোলমরিচ যেহেতু আমার কাছে ছিল না, ওই জন্য আমি গোলমরিচ দিইনি, কেননা গোলমরিচ দিলে আবার ঝাল ঝাল লাগতো। তবে আমি দিতাম, আমরা একটু যেহেতু ঝাল পছন্দ করি, কিন্তু আমার কাছে একদমই গোলমরিচটা শেষ হয়ে গেছে, আবার এক প্যাকেট আনতে হবে ভাবছি। তো চলো এখন তোমাদের দাদাভাইকেও দিই আর আমিও খাই। তো নিয়ে যাই ঘরে। সাজিয়ে ফটো টটো তুলছিলাম, দেখতে কি ভালো লাগছে। এখানে যদি অন্য একটু ব্যাকগ্রাউন্ড থাকতো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই আর ব্যাপার। তারপর এখন আমি জামা কাপড়গুলো একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আমার ভালো কুর্তিগুলো আমি মেশিনে দিইনি, একটু খেটে কুর্তিগুলো যদি ভালো থাকে ওটাই চেষ্টা করছি। আগেকার কুর্তিগুলো না সব মেশিনে দিয়ে দিয়ে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, আমার নিজেরই খুব মায়া লাগছে। তাই ভাবছি হাতে যখন সময় আছে এই কাজটা করি। ট্রেসমির শ্যাম্পু দিয়ে ইউজ করেছি। আর জানো, সেদিনকে ট্রেসমির কন্ডিশনার আনতে গেছি, দোকানের দিদি ভুল করে কন্ডিশনারের বদলে শ্যাম্পুই দিয়ে দিয়েছে। আর আমার অতটা খেয়াল নেই, আমি নিয়ে চলেও এসেছি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 1:22। তো এখন আমার স্নান টান কমপ্লিট হলো। আজকে যেহেতু শুক্রবার, সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি, নামাজ টামাজও পড়া হয়ে গেছে। আর এখন হচ্ছে লাঞ্চ করব। সকাল থেকে অফিসিয়াল ইন্ট্রো তোমাদের সাথে দিতে পারিনি, ভাবলাম থাক আজকে দুপুরবেলাতেই কথা বলবো, তার আগে কাজগুলো করিনি। আগের কাজগুলো তো তোমরা দেখেই এলে কি করলাম না করলাম। সত্যি বলছি, প্রচুর গরম। কালকে না এত গরম ছিল ঘরে যে সন্ধ্যের পর থেকে একদম নাজেহাল অবস্থা লাগছিল। আজকে কি করেছি বলো তো, আজকে না একটু এক্সট্রা কাজও করেছি। বাড়িতে যে ভালো জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, কয়েকটা জামা, ওগুলো আজকে শ্যাম্পু দিয়ে হাতে কেচে নিয়েছি, তোমরা তো দেখলে। কারণ মেশিনে দিলে না জামাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন এই 2 বছরে এটাই বুঝতে পারছি যে ভালো জামা কাপড়গুলো হাতে কেচে নেওয়া বেটার। মেশিনের জন্য তো রোজকার পরার জামা কাপড়, পর্দা, চাদর এগুলো তো আছে। তো যাই হোক, ওই যে আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। কেন বলো তো, বাইরে এত রোদ যে এই ডিপ কালারের জামাগুলো দিলে না পুরো ফেড হয়ে যাবে। এখন 1:22 বাজে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর আজকে তো চিকেনটা, ওই কালকের মাখানো চিকেনটা আজকে রান্না করেছি, জানি না কেমন হবে, কেমন হয় না হয় সবটা তোমাদের রিভিউ দেবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা বলছি। উল্টোপাল্টা মানে এক্সপেরিমেন্টাল খাবার বানাচ্ছি আর বরকে গিনিপিগ করছি। সত্যি পার্টনারকে কতই অত্যাচারিত হতে হয় না, সেটা অনেক দিক দিয়েই হতে পারে। তো যাই হোক, চিকেনটা হয়ে গেছে, এটা ভাগ্যক্রমে খুব ভালো হয়ে গেছে। মানে পার্টনার অত্যাচারিত হয়নি, বরঞ্চ ভালো খাবার খেতে পেরেছে। যদি খারাপ হতো তাহলে পার্টনারকে অত্যাচারিত হতে হতো। তো যাই হোক, আমি মজা করে কথা বলছি, কিছু মনে করো না তোমরা, এটা সিরিয়াসলি নিও না। তো হয়ে গেছে। এখন এই যে দেখো, আমি এঁচোড় ডাল খাবো। এঁচোড় আমার খুব পছন্দের, তোমাদেরকে বলেছি। তো বাসি এঁচোড় ডালটাও আমি খেয়ে নিচ্ছি। বাসি জিনিস কিন্তু আমি খাই না, কিন্তু এঁচোড়টা আমার এতটাই পছন্দের যে আমি একটুও ফেলবো না। আর এখানে চিকেনটা আছে, তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করেছে চিকেনটা। আজকে আমি ওকে কত কিছু খাইয়েছি দেখো। ফার্স্ট অফ অল ওকে আমি তরমুজের জুস খাইয়েছি, অনেক কষ্ট করে ও খেয়েছে, যেটা ও পছন্দ করে না। দ্বিতীয়ত ওকে আমি এই মাখানো চিকেন, একটু হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল, ওটা খাইয়েছি। মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওর ওপর অত্যাচারটা চলে গেছে, মানে অতিরিক্ত ভালোবাসা অত্যাচার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, লাঞ্চের পর ঘুম দিচ্ছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এখন বেজে গেছে 6:30, এখন চা খাচ্ছি। আর এখন চাটা আমরা বেডরুমে শিফট করে নিয়েছি। চা করে নিয়ে আমি চলে যাই বেডরুমে। এই ব্যালকনির দরজা থেকে ভীষণ হাওয়া আসে, ওখানে বসে বসে চা খাই। চার পার্টিটা তো আমাদের খুব ভালোই হয়, চা ব্যাপারটাকে তো আমি ভীষণ এনজয় করি। তো এখানেও তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছু সহ্য করে। তোমাদের দাদাভাই কিন্তু আগে চা খেতো না, বাট আমার পাল্লায় পড়ে রেগুলার চা খায়। তার চা যেহেতু আমার পছন্দের, আর আমার প্রচুর গরম হচ্ছে জানো তো, আমি গরমে একদম দেখো কীরকম ঘামছি। অবশ্য আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছিলো, একটু ঘামছি, একটু ক্রিম মেখেছি বলে স্কিন একটু গ্লো করছে। তো স্কিন ড্রাই হলে না আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় যেন স্কিনে ইচিং হয়, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, চলো এখানে যে আমি কী বকবক করছি আমি নিজেই জানি না। আমি তো নিজেকে দেখি নিজে হাসি পাচ্ছে, বাট এখানে এত মাইক বাজছিল, আমার র ভয়েসটা আমি তোমাদের শোনাতেই পারলাম না। যদি শোনাতে পারতাম খুব ভালো লাগতো। আর আমাদের এখানে কালকে একজন মানে সেলিব্রিটি এসেছিলেন, তার জন্য এখানে প্রচুর প্রচুর মাইকে ছেয়ে গেছিলো। তার জন্য অনেকক্ষণ মানে আমরা কোনো কথাই বলতে পারিনি, মানে ব্লগে যে আমি কোনো কথা বলবো সেটাই বলতে পারিনি। এই জন্য সব ভয়েসটাই আমাকে কেটে দিতে হলো। তারপর এখন আমার অনেক কাজ আছে, চলো আগে চাটা খাই, তারপর আবার দেখা হচ্ছে। আগের কাজগুলো আজকে করছি। ওই যে ফ্রিজের ওপরের ওই ম্যাটটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম যে কাপড়টা দাও, মুছে দিই। একটু না মুছলে না, ফ্রিজটা উঁচু না, আমি একদম হাত পাই না, ওটা আমাদের ফ্রিকোয়েন্টলি মোছাও হয় না। তো এটা এখন সুন্দর করে মুছে ওই ম্যাটটা পেতে দেবো। বাট ম্যাটের ওপরে না কিছু একটা দিয়ে রাখতে হবে, নইলে এটা উড়ে যায়। আবার কিছু কি দিয়ে রাখবো, যেটা দেবো সেটা আবার হাওয়া পেয়ে এমন পড়ে যাবে, হয় সেটা ভেঙে যাবে অথবা কোনো একটা ক্ষতি হবে, এই কারণে ওটাও দিতে পারি না। পড়েছি এক মহা জ্বালায়।
এতক্ষণ ধরে লাইভ করছিলাম, সন্ধ্যার পর থেকে তো টুকটাক, আর আমার না তেমন কিছু কাজই থাকে না, ওই জন্য সন্ধ্যের পর থেকে আমি খুব একটা বেশি শেয়ার করতে পারি না। জাস্ট জামা কাপড় গোছানো থাকে, ভাতটা বসানো থাকে, মানে সন্ধ্যের পর থেকে বলতে পারো আমি একরকম রিল্যাক্সই করি। তো আর কি বলবো, তো আজকে আমার খুব ইচ্ছে ছিল ফুচকা খেতে যাওয়ার, বাট আজকে দেখছি এখানে আমাদের একটা কি পলিটিক্স সভা আছে, তো প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে, তার জন্য আমি আর গেলাম না ফালতু ফালতু। আর রাস্তায় দেখছি লোকজন ঠিক ঠিক করছে, মিছিল টিছিল যাচ্ছে, ভাবছি থাক কালকে ফুচকা খেতে যাবো। অনেক দিন হলো আমি ফুচকা খাইনি জানো, মানে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, বাট আজকে আর যেতে পারলাম না। আজকে সকাল থেকে ঠিক করেছিলাম যে আজকে তো রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে, শুক্রবারে যেহেতু আমাদের এখানে সব বন্ধ, মানে আমি যেখানে থাকি, তো শুক্রবারে ফুচকাটা বসে, কিন্তু মানে রাস্তাঘাটে তো অন্যদিন হাঁটা দেয়, এত আজকাল গাড়ি টাড়ি বেড়ে গেছে, শুক্রবার বেরোলে মনে হয় যেন একটু মানে হালকা ঠান্ডা আছে বা একটু ফাঁকা আছে, সন্ধ্যাবেলা বেরোলে মনে হয় তো এই দিন যাওয়া যেতে পারে। বাট আজকে তো অন্য পরিস্থিতি হয়ে গেল, তো যাওয়া হলো না, তো কালকে যাব। আর আমার এই জামাগুলো আমি আজকে শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছিলাম, তো বরাবরই যখন বিয়ে হয়নি তখন মা শ্যাম্পু দিয়ে ভালো জামাগুলো কেচে দিত, সেই থেকেই আমার শেখা। তো আমি এখন ভালো জামাগুলো শ্যাম্পু দিয়েই কাচবো। বিয়ের প্রথম কয়েক বছর এই সমস্ত খাটাখাটনিতে যাইনি, ডাইরেক্ট মেশিনে দিয়ে দিয়েছি, তার জন্য অনেক ভালো ভালো জামা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। বাট যখন রিয়েলাইজ হলো তখন নিজে নিজে কাচ্ছি, আর ভাবছি যে না শ্যাম্পু দিয়েই কাচবো, তাতে যদি জামার কোয়ালিটিগুলো অনেকটা ভালো থাকে, অনেক দিন ভালো থাকে, তাহলে আমারই ভালো। অ্যাকচুয়াল জামার প্রতি না আমার ভীষণ মায়া জানো তো, ড্রেসের প্রতি আমি এতটা মায়া পড়ে যায়, কোনো জামা না আমার ফেলতে বা নষ্ট করতে একটুও ভালো লাগে না। আমার যখন নতুন জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বা প্লাজো প্যান্টগুলো কি হচ্ছে বলো তো, দেখছি না গার্ডারগুলো আলগা হয়ে যাচ্ছে। নতুন প্লাজো 2 থেকে 3 মাস পরছি, তাও কি রোজ পরছি, এক সপ্তাহ পর পরছি বা 15 দিন পর পরছি, হঠাৎ করে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, তখন রিয়েলাইজ করলাম যেগুলো মেশিনে দেওয়ার জন্যই হচ্ছে। তার জন্য এখন থেকে একটু বুঝে শুনে দিচ্ছে, আর এগুলো সুন্দর স্মেল, ট্রেসমি দিয়ে কেটেছি, যখন পরবো আর পারফিউম মাখতে লাগবে না, গা দিয়ে শ্যাম্পু গন্ধ বেরোবে। তো যাই হোক চলো, এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে ভাত বসাবো, আর এই দুটো আমি একটু গুছিয়ে রাখবো, আগে ভাতটা বসিয়ে দিই তারপর এগুলো গোছাচ্ছি। আমার রান্নাঘরে না এত লাইট কম, আমি রান্নাঘরে কোনোদিন রাতে ভিডিও করতে পারি না, এটা আমার খুব খারাপ লাগে। অ্যাকচুয়ালি একই দিন রাতে না আমি রান্না করি, কিন্তু লাইট কমের জন্য না সেগুলো শেয়ার করা যায় না। তো চলো হয়ে গেছে, ভাতটা হতে থাক, এখন আমি জামা কাপড়গুলো গোছাই ভালো করে। জামাগুলো আজকে যদি না গোছাই কি হবে বলো তো, একদম কুঁচকে যাবে। ভালো জামা কাপড় আমি চাই একদম মানে অন টাইমে গুছিয়ে রাখতে।